এই বৃষ্টির তো থামার কোনো নামই নেই, দিন দিন যাচ্ছে, বৃষ্টি পড়ছেই পড়ছেই। তো এই বর্ষার দিনে খিচুড়ি আর মটন কষা হলে পুরো জমে যায়, তাই না? তো আমার সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার বড় বাবু আমাকে জিজ্ঞাসা করলো আজ কী রান্না করবে। আমি কিছু বলার আগে সে আমাকে বলে বসলো আজ খিচুড়ি বানাবে। আমি বললাম হ্যাঁ বানাবো, যেমন বলা তেমন কাজ। সকাল সকাল ও বাজারে বেরিয়ে পড়লো, ততক্ষণে আমি বাড়ির সকল কাজগুলো সেরে রাখলাম। আর ও চলে আসতে ততক্ষণে বাজার থেকে চলে আসলো সবজি আর খাসির মাংস নিয়ে। আমি তাকে বললাম চিকেন দিয়েও তো কাজ চলতো, খাসির মাংস রান্নার কী দরকার ছিল এত খরচ করার। তখন সে আমার একটা কথা বললো, মানুষের জীবনের কি কোনো দাম আছে? এই আছি এই নেই, তাই যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ খেয়ে পড়ে আনন্দ করে ঘুরে যা থাকে থাকবে, না হয় না। আগে ছোটো ছোটো খুশিগুলো কি কখনো ফিরে আসবে? আসবে না। দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আমরাও বুড়ো হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেই ঠিক, টাকা আসবে যাবে, আর এই ছোটো ছোটো খুশিগুলো ধরে রাখা যাবে না, যেহেতু দিন চলে যাচ্ছে। তো আমি একটা কথা খুব বিশ্বাস করি যে কর্মফল। আমি যদি ভালো কর্ম করি অবশ্যই আমার বেশি ভালো খেতে না পেলেও যেরকম চলছে সেরকম হয়তো ঠিক চলে যাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসলো। আর এই যে লেবু পাতাগুলো দেখছো, গাছটা আমি নিজে লাগিয়েছিলাম। আর আমার রান্না প্রায় কমপ্লিটের মাথায়। লেবু পাতা না দিলে রান্নাটা যেন ঠিকঠাক জমেই না। খিচুড়িতে লেবু পাতা দিলে একটু বেশি টেস্টি হয়। আর আমি এদিকে খাসির মাংসটাও বসিয়ে দিলাম, যেহেতু খিচুড়ির সঙ্গে খাবে। আর অনেক দেরি হয়ে গেছিলো আমার রান্না বসাতে, যেহেতু ও অনেক দেরি করে এসছে বাজার থেকে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরো আমার রান্না কমপ্লিট হয়ে আসলো। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না। এই নাও, কেমন হয়েছে বলো। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।